হ্যালো এন্ড ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে প্রতীকস ভয়েসের একটি নতুন ভিডিওতে, যেখানে আজকে আমরা আলোচনা করব আমাদের লো ইনভেস্টমেন্ট বিজনেস সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে, দ্বিতীয় আইডিয়া নিয়ে। আজকের আইডিয়ার মূল বিষয়বস্তু ফ্রাইড আইটেম স্টল। ফ্রাইড আইটেম স্টল বা তেলে ভাজার দোকান। শহরাঞ্চলের ক্ষেত্রে এটা ফ্রাইড আইটেম স্টল, আর গ্রামাঞ্চলের ক্ষেত্রে তেলে ভাজার দোকান। কত লভ্যাংশ থাকে আপনারা জানেনই, একটা ফ্রাইড আইটেম স্টল থেকে 50%-এর বেশি লভ্যাংশ থাকে। এখানে নতুন করে বলার কিছু নেই, কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি পয়েন্ট নিয়ে, এমন 5টি বিষয়, যে 5টি বিষয় মাথায় রাখেন না বলেই নতুন ব্যবসায়ীরা, ফ্রাইড আইটেম স্টল করছেন এমন নতুন ব্যবসায়ীরা সঠিক লভ্যাংশ রাখতে পারেন না নিজের ব্যবসায়, সঠিকভাবে নিজের বিজনেস চালাতে পারেন না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় শুরু করার 6 মাসের মধ্যে নিজের ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হন। আপনি করবেন না এই ভুল, আপনিও এই ভুল করবেন না। দেখে নিন আমাদের আজকের ভিডিও কমপ্লিটলি এবং জেনে নিন এই 5টা বিষয়, এবং আপনিও শুরু করতে পারেন মাত্র 20-30 হাজার টাকা ইনভেস্ট করে একটা নতুন ফ্রাইড আইটেমের দোকান, একটা নতুন ফ্রাইড আইটেমের ব্যবসা, যেখান থেকে আপনি দৈনিক 1000 টাকারও বেশি রোজগার করতে পারেন। এটা কোনো ব্যাপারই না 1000 টাকার বেশি রোজগার করা ফ্রাইড আইটেম স্টল থেকে। চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর প্রথম আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। অর্থাৎ কত আপনি বিক্রি করছেন শুরুর দিকে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনি কি কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করছেন। আপনি যদি ফ্রাইড আইটেমের দোকান করছেন, সেক্ষেত্রে আপনার যেমন কম্পিটিটর প্রচুর, তেমনই আপনার কাস্টমার সংখ্যাও প্রচুর। সেক্ষেত্রে প্রত্যেক দিন আপনি এটা ধরে নিতেই পারেন অন্তত 20-30 জন কাস্টমারকে প্রথম দিন থেকে আপনি সার্ভ করবেন। সেক্ষেত্রে প্রথম দিকে আপনি যদি আপনার খাবারের কোয়ালিটি ঠিক না রাখেন, আপনার কাস্টমারদের কাছে একটা ব্যাড ইম্প্যাক্ট করবে, একটা ব্যাড ইমপ্রেশন যাবে। সেই কাস্টমাররা কিন্তু আপনার কাছে ফিরে আর আসবেন না। আপনার কাস্টমার আপনার কাছে ফিরে আসবেন না যদি আপনি ভালো খাবারের কোয়ালিটি মেনটেন না করেন। সেই জন্য প্রথম দিন থেকেই 2 পয়সা লাভ কম হলেও কোয়ালিটি খাবারের মেনটেন করার চেষ্টা করুন। ভালো কোয়ালিটির খাবার কাস্টমারদের সার্ভ করার চেষ্টা করুন, তাতে আর যাই হোক শুরুর দিকে আপনার লভ্যাংশ কম থাকলেও আপনার কাস্টমাররা হয়তো আবার 2 দিন পরে ঘুরে আপনার কাছে আসবেন, এসে বলবেন, দাদা আমাকে একটা পকোড়া দিন, দাদা আমাকে একটা ললিপপ দিন। এবং এইভাবেই তো কাস্টমার বাড়ে। একটা নতুন ব্যবসার কাস্টমার এইভাবেই বাড়ে। নতুন কাস্টমার তো আসা যাওয়া লেগেই থাকবে, কিন্তু পুরনো কাস্টমার যদি আপনার কাছে রিপিটেডলি না আসে, সেক্ষেত্রে কোনোদিনই আপনি একজন ভালো ব্যবসায়ী, একজন সফল ব্যবসায়ী হতে পারবেন। তাই কোয়ালিটি অবশ্যই মাথায় রাখুন। আমাদের আজকের আলোচনার দ্বিতীয় আলোচনার বিষয় সেটা হচ্ছে লোকেশন। লোকেশন যে কোনো ব্যবসার কাছে একটা বড় জিনিস। প্রচুর ব্যবসাদার একটা ছোট্ট ভুল করে নিজের ব্যবসার শুরুতেই, সেটা হচ্ছে কম খরচা হচ্ছে এই জিনিসটা ভেবে নিজের লোকেশনটা সঠিকভাবে চুজ করেন না। দেখুন কি হয়, একটা নতুন ব্যবসার ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে, আপনাকে হয় একটি ঘর ভাড়া নিয়ে শুরু করতে হবে আপনার ব্যবসা, অথবা আপনি এমন একটি বাজার এলাকায় গিয়ে নিজের ফ্রাইড আইটেম স্টলটি লাগাবেন, নিজের ফ্রাইড আইটেমের গাড়ি লাগাবেন, যেখানে সেই বাজারে বসার জন্য আপনাকে একটা খরচা দিতে হবে বাজার কমিটিকে। বাজার কমিটি একটা চার্জেস নেয় সেখানে বসার জন্য। এবার আপনি একটি যদি এমন জায়গায় বসেন যেখানে আপনি 1-1.5 হাজার টাকার মধ্যে একটা ঘর পেয়ে যাচ্ছেন, বা দৈনিক 10 টাকা বাজার কমিটিকে দিয়েই আপনার হয়ে যাচ্ছে, তাহলে সেসব ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন এইসব জায়গায় ফুটফল বেশি নেই, মানুষের ফুটফল খুব কম, মানুষের আসা যাওয়া কম, মানুষ যাতায়াত করেন না সন্ধ্যের পরে। সেই সব জায়গায় যখন আপনি ফ্রাইড আইটেমের দোকান করবেন, মানুষ সেখানে সেইভাবে থাকেই না। সেক্ষেত্রে আপনি যতদিন নিজের দোকানের প্রচার করতে না পারবেন, ততদিন আপনার রানিং কাস্টমার পাওয়ার সম্ভাবনা খুব কম। হোয়ারাজ আপনি যদি একটা এমন জায়গায় বসেন যেখানে মানুষ যাতায়াত প্রচুর, সন্ধ্যের পরে কোনো একটা বাজার এলাকা, কোনো একটা জামা কাপড়ের দোকান এলাকা, সেখানে প্রচুর জামা কাপড়ের দোকান, প্রচুর মানুষের দৈনন্দিন যাতায়াত সেখান দিয়ে, এবং সন্ধ্যের পরে মানুষের ভিড় হয়, সেখানে আপনি যদি নিজের দোকান করেন, সেক্ষেত্রে আপনি আশা রাখতেই পারেন 10টা মানুষ যদি সেখান দিয়ে যাতায়াত করে, একটা মানুষ কিন্তু আপনার কাছে ঘুরে আসবেই আপনার কাছ থেকে খাবার কিনতে। কারণ সন্ধ্যে হলেই মানুষের মধ্যে খাবার প্রবণতা, মুখরোচক খাবার প্রবণতা জেগে ওঠে। সেই জায়গা থেকে দোকান এমন জায়গায় করুন, নিজের নতুন দোকানের লোকেশন এমন জায়গায় করুন যেখানে প্রচুর মানুষের আনাগোনা লেগেই থাকে। সেক্ষেত্রে আপনাকে ভাড়া যদি মাসিক 1,500 জায়গায় 3,000 দিতে হয়, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু লোকেশন ভালো হওয়া উচিত। আপনার যদি 10 টাকার জায়গাতে 30 টাকা দৈনন্দিন দিতে হয় ওই জায়গায় বসার জন্য, তাহলে আপনার লোকেশন বেস্ট হওয়া উচিত, এমন জায়গায় হওয়া উচিত যেখানে মানুষের আনাগোনা আসা যাওয়া লেগেই থাকে। আমাদের আজকে আলোচনার তৃতীয় পয়েন্ট সেটা হচ্ছে মেনু মাস্ট বি লিমিটেড। খাবারের মেনু একটা লিমিটেড সংখ্যক হওয়া উচিত।
কেন হওয়া উচিত? আপনি যদি কোনো বড় বড় জায়গায় যান, আপনি যদি পিৎজা হাটে যান, আপনি যদি কোনো বড় দোকানে যান, এরকম কোনো বড় ফ্র্যাঞ্চাইজি মডেলে আপনি যান, সেক্ষেত্রে আপনি দেখবেন তাদের খাবারের সংখ্যা কিন্তু খুব লিমিটেড। 2-5টাই খাবার রয়েছে মেইন কোর্স। এবার এটাকে ওরা কম্বো করে ঘুরিয়ে ফিরিয়ে খাবারের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, সেটা অন্য কথা। কিন্তু খাবারের সংখ্যা সবসময় লিমিটেড হওয়া উচিত। কেন হওয়া উচিত? আপনার যদি খাবারের সংখ্যা একাধিক হয়, খুব বেশি হয়, খুব 10টা 12টা 15টা 20টা খাবারের সংখ্যা, সেক্ষেত্রে আপনার কিন্তু র মেটেরিয়াল কষ্ট বেশি পড়ে। আপনাকে অনেক বেশি র মেটেরিয়াল এক জায়গায় মজুত রাখতে হবে, আপনাকে অনেক বেশি কাঁচামাল নিয়ে আসতে হবে, আপনার ইনভেস্টমেন্ট সেক্ষেত্রে অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার খাবার যদি 5-7টাই হয়, তাহলে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু কম, ইনভেস্টমেন্ট অটোমেটিক্যালি কমে যাবে, সেখানে আপনি প্রফিট মার্জিন অনেক বেশি দেখতে পাবেন। আপনি যদি 5খানা চিকেনের আইটেম করেন, ধরুন চিকেন পকোড়া, চিকেন ললিপপ, চিকেন সাটে, চিকেন পপকর্ন, চিকেন উইংস, চিকেন লেগ পিস, বাস এই 5টা কি 6টাই আইটেম করেন, সেক্ষেত্রে সবই কিন্তু চিকেন বেস। এবার 1 কিলো চিকেন কিনলেই আপনি সেখান থেকে বিভিন্ন টাইপের পিসগুলো বার করে নিতে পারবেন। আপনার হয়তো ময়দা কিনলেই শুধু হয়ে যাবে, নুন হলুদ কিছু হাতে গোনা জিনিসপত্র কিনলেই হয়ে যাবে। সেক্ষেত্রে আইটেম যদি আপনি কম রাখেন, সেক্ষেত্রে আপনার প্রফিট মার্জিন অনেক বেশি দেখতে পাবেন। দ্বিতীয়ত, আইটেম বেশি করার চক্করে অনেকে এই ভুলটা করে যে শুরুতেই একজন কারিগর, একজন নামি দামি শেফ হায়ার করে নেয়। মাথায় রাখবেন, শুরুতেই কোনো মানুষকে হায়ার করে, কোনো স্টাফ হায়ার করে দোকান করা যাবে না। আপনি একজন ভালো কারিগর হায়ার করতেই পারেন, তো সেক্ষেত্রে আপনার যে দৈনিক খরচা, তার মধ্যে সেই কারিগরের পারিশ্রমিকটা আপনাকে ধরতে হবে, সেক্ষেত্রে আপনার লভ্যাংশের পরিমাণ কমে যায়। তাই চেষ্টা করুন শুরুতেই কোনো কারিগর হায়ার না করে নিজেই খাবার তৈরি করা। সেক্ষেত্রে আপনি যদি খাবারের তৈরি করার কাজটা না জানেন, এই ধরনের পকোড়া ললিপপ তৈরি করার কাজটা না জানেন, সেক্ষেত্রে কোনো একটা দোকানে গিয়ে 6 মাস 1 বছর কাজ করুন, খাবার তৈরি করা শিখুন, তারপরেই দোকানটা করুন। তাতে আপনার একটা বড় মার্জিনের ইনভেস্টমেন্ট অটোমেটিক্যালি কমে যাবে। আমাদের আলোচনার নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে প্রাইস শুড বি ইকুইভ্যালেন্ট অর লো টু দ্য কম্পিটিটর। মানে আপনার যে প্রতিযোগী, তার থেকে আপনার খাবারের দাম হয় সমানুপাতিক হতে হবে, সমান হতে হবে, অথবা আপনার কম্পিটিটরের থেকে আপনার দোকানের খাবারের দাম কম হতে হবে। কেন হতে হবে? শুরুর সময় এটা একটা বড় বিষয়। সেটা হচ্ছে একটা দোকান যেটা 6 মাস 1 বছর 2 বছর ধরে কাজ করছে আপনার এলাকায়, মানুষ সেখানেই বেশি পছন্দ করবেন রাদার দ্যান ইউ। অথবা আপনার খাবারের দাম যদি বেশি হয়, তাহলে প্রথম দিন থেকেই একটা নেগেটিভ ইমপ্রেশন মানুষের মনের মধ্যে পড়তে শুরু করে যে ওর খাবারের দাম তো বেশি, যাবো না, ওর থেকে আমি যার কাছ থেকে খাচ্ছি তার কাছেই খাই। whereas আপনার খাবারের দাম যদি কম হয়, ওকে, আরেকটা পয়েন্ট আপনাকে বলি, আমি ভুলে যাচ্ছি না, সেটা হচ্ছে আরেকটা জিনিস মানুষের মাথায় কাজ করা শুরু করে। আপনি যদি একটা খাবারের স্টল লাগান, একটা গাড়ি লাগান, সেক্ষেত্রে মানুষের মাথায় একটা জিনিস কাজ করে, সেই তো রাস্তার উপরে দাঁড়িয়েই খেতে হবে ভাই, তাহলে আমি কেন বেশি দিয়ে খাবার খেতে যাবো? অন্য জায়গায় কেউ 30 টাকায় দিচ্ছে, আমি 40 টাকায় বেচেছি, আমি 40 টাকা এখান থেকে খাবো, এর থেকে 30 টাকা ওর থেকে গিয়ে খাই। উল্টে ও 2-3 বছর ধরে খাবারের ব্যবসা করছে, আমি ওকে জানি ওর খাবারের কোয়ালিটি ভালো, তাহলে ওর থেকেই খাই, নতুনের থেকে আমি খাবো। এই ধরনের একটা মাইন্ডসেট কাজ করা শুরু করে। ইভেন শুধু অন্য কেউ কেন, আপনিও যদি কোথাও একটা কাস্টমার হিসেবে নিজেকে ভেবে দেখেন, আপনার মধ্যেও এই মাইন্ডসেট কাজ করে। এই কারণে আপনার খাবারের দাম সবসময় ইকুইভ্যালেন্ট হওয়া উচিত। তাতে শুরুতে আপনার লভ্যাংশ কম আসুক, আপনার লাভের পরিমাণ কম আসুক। প্রথমত, খাবারের গুণগত মানের সঙ্গে কম্প্রোমাইজ করা যাবে না। আপনি খাবারের গুণগত মান লাভ বাড়ানোর চক্করে কমিয়ে দেবেন না, খাবারের মান ঠিক রাখতে হবে। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার খাবারের দাম, সেটা আপনার কম্পিটিটরের সমতুল্য হবে বা তার থেকে কম হবে। 2 টাকা কখনোই আপনার কম্পিটিটরের খাবারের থেকে আপনার খাবারের দাম বেশি হওয়া উচিত নয় একটা নতুন দোকানের ক্ষেত্রে। আমাদের আলোচনার লাস্ট পয়েন্ট, এবং যেটা আমি প্রত্যেক ব্যবসার ক্ষেত্রেই বলি, সেটা হচ্ছে 2024-এ দাঁড়িয়ে কেউ যদি যে কোনো ব্যবসা করছেন, বিশেষ করে আপনি যদি খাবারের দোকান করেন, সেক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেল থাকা বাধ্যতামূলক। আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আপনার কাছে আজকের দিনে এমন একটা টুল, যেটা আপনাকে ফ্রিতে আপনার ব্যবসার বিজ্ঞাপন করার সুযোগ দেয়। কি করবেন? প্রথমে একটা ফেসবুক পেজ খুলে নেবেন, যদি আপনার দোকানের ফেসবুক পেজ না থাকে, এবং একটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল খুলে নেবেন। এখন প্রত্যেকদিন আপনি যখন খাবার বানাবেন, সেগুলো শর্ট ভিডিও করে ইনস্টাগ্রামে আপনার ফেসবুক পেজে আপলোড করতে থাকবেন। এইগুলো আপনার পেজের যদি বন্ধুমহল বা চ্যানেলের বন্ধুমহল আপনার এলাকার মধ্যে হয়, তাদের কাছে ফিডে পৌঁছতে থাকবে। তারা দেখবে আপনি কত পরিচ্ছন্নভাবে খাবার তৈরি করেন, তারা দেখবে আপনি কত ঠিকঠাক রেটে কাস্টমারকে খাবার প্রোভাইড করেন, কত সুন্দর বিহেভিয়ার করেন কাস্টমারের সাথে। এই ধরনের ভিডিও তাদেরকে আকৃষ্ট করবে আপনার দোকানের দিকে আসতে। একটা মানুষ যদি 5 দিন 6 দিন 7 দিন টানা আপনার ভিডিও দেখেন, তার ফিডে আসতে থাকে, একদিন তিনি ভাববেন যে এর খাবারটা একবার গিয়ে ট্রাই করে দেখি ভাই।
একটা সময় যাওয়ার পরে 5-6 মাস আপনার ব্যবসার পার হয়ে যাওয়ার পরে আপনার খাবারের গুণগত মান যদি আপনি ঠিক রাখেন, কোয়ালিটি যদি মেনটেন করেন, আপনি আপনার কাস্টমারদের রিভিউ করেও তার ভিডিও পোস্ট করতে পারেন আপনার ভিডিওতে। দেখেন না আজকের ডেটে দাঁড়িয়ে কত এই ফুড ব্লগারদের চক্করে কত বড় বড় খাবারের দোকানের নাম কত ভাইরাল যাচ্ছেন তারা। হ্যাঁ, বাট তাদের গুণগত খাবারের মান, যাদের খাবারের গুণগত মান ঠিক আছে, তারা নিজের দোকানের স্ট্যান্ডার্ডিটি মেনটেন করছেন, তারা নিজের দোকান ধরে রাখতে পেরেছেন, এসব কাস্টমার ধরে রাখতে পেরেছেন। আর যারা এটা মেনটেন করছেন না, তারা ভাইরাল হওয়ার পরেও চলছেন। সেম জিনিস আপনাকেও করতে হবে, খাবারের রিভিউ পোস্ট করতে থাকবে। 5-6 মাস পর থেকে অটোমেটিক্যালি আপনার দোকানের বিজ্ঞাপন বুস্ট হবে, ফ্রিতে আপনি দোকানের বিজ্ঞাপন করতে পারবেন। তো আজকের ভিডিও এই অবধি। কেমন লাগলো আমাদের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি লাইক করুন। আর আপনাকে রিকোয়েস্ট, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যান। আপনাদের এই যুক্ত হওয়া আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য মোটিভেট করতে থাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।